আমার রান্নায় আজকে আমি আপনাদের করে দেখাবো মাটন রিব স্টেক। চলুন দেখে আসি মাটন রিব স্টেক করতে আমাদের কী কী লাগছে। মাটন রিব স্টেক করতে আমাদের লাগছে মাটন রিব, আদা বাটা, রসুন বাটা, ইয়েলো মাস্টার্ড, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিলি সস, টমেটো সস, বারবিকিউ সস, লেবুর রস, চিনি, লবণ এবং তেল। দেখে নিলেন আজকে রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা মাটন রিবগুলো নিচ্ছি। আমরা মাটন রিব নিয়ে নিব। অনেক সময় এটাকে আপনি কেটে শুধু নিচের এই অংশটা রাখতে পারেন, তাহলে এই হাড়টা দেখা যাবে। সেভাবেও নিতে পারেন, এভাবেও নেওয়া যায়। এর মধ্যে আমরা এখন মশলা দিয়ে ম্যারিনেট করব। আমরা এখানে দিচ্ছি একটু মরিচ গুঁড়া, একটু দিব জিরে গুঁড়া। আমরা আমাদের দেশি মশলা ব্যবহার করে এটা করছি, কিন্তু কেউ যদি চান শুধু সল্ট, পেপার, মাস্টার্ড দিয়ে এটা করতে পারবেন। এর সাথে কিন্তু অনেক সময় রিজোটো রাইস করা যায় চিজ দিয়ে, সেভাবেও খেতে পারেন। আবার আলাদা একটা সস তৈরি করেও কিন্তু খেতে পারেন। আমি যেহেতু আমাদের মশলাগুলো ব্যবহার করছি, আমি আলাদা কোনো সস তৈরি করব না, এটা এভাবেই খাওয়া যাবে। এরপর আমরা দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়া, তারপর আমরা দিচ্ছি ইয়েলো মাস্টার্ড, এটা কিনতে পাওয়া যায় খুব সহজেই। আমরা দিব আদা বাটা, অল্প করে রসুন বাটা। এখন আমরা দিব সস, এটা দিচ্ছি বারবিকিউ সস। আমরা মশলাটা দিতে দিতে আমাদের চুলাটা একটু জ্বালিয়ে দিই। প্যানটা গরম হতে থাকুক, আমরা বাকি মশলাগুলো দিয়ে ফেলি। এখন আমরা দিচ্ছি চিলি সস। চিলি সসটা যার যার পছন্দ মতো দিবেন, ঝাল যে যেরকম খান, কারণ আমি কিন্তু মরিচ গুঁড়া দিয়েছি। এরপর আমরা দিচ্ছি টমেটো সস। কেউ চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা দিব লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো, এবং আমাদের সস আছে কাজেই এখানে কিন্তু লবণটা সেই চিন্তা করে দিতে হবে। একটু দেব চিনি, এটা হচ্ছে স্বাদের জন্য। কেউ চাইলে চিনি ছাড়াও এটা করতে পারেন। এরপরে আমরা দিব লেবুর রস। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা। তবে কেউ যদি চান এটা কিন্তু সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, আবার 3-4 ঘন্টা যদি করে রাখেন তাহলে আরও ভালো হয়। তো আমাদের সময় কম, আমরা আজকে এখন এটা করে ফেলব। আমরা একটু তেল গরম দিয়ে দিচ্ছি, খুব অল্প তেল লাগবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমরা এটা তেলে দিয়ে দেব। আমাদের মশলাটাও একটু দিয়ে দিব সাথে। স্টেকটা হতে কিন্তু খুব অল্প সময় লাগবে। প্রতিটা পাশ 5 মিনিট করে ভেজে নিলে আমাদের ওয়েল ডানটা হয়ে যায়। আমাদের কিন্তু একটা নিয়ম আছে স্টেকের, এটা আমি একটু বলে দেই। আমাদের হাতের এই জায়গাটাতে চাপ দিলে, এখন যেটা চাপ দিচ্ছে এটা হচ্ছে র। এরপরে আমরা যখন চাপ দিচ্ছি এভাবে আঙ্গুলটা ধরে, এটা হচ্ছে রেয়ার। এরপর এটা হচ্ছে মিডিয়াম রেয়ার। এরপরে এভাবে ধরলে এই জায়গাটা যেরকম হচ্ছে এরকম হবে মিডিয়াম। দেন এইভাবে আপনি যদি ধরেন এটা হচ্ছে ওয়েল ডান। তো ওয়েল ডানটা হতে আমাদের লাগছে 5 মিনিট করে 10 মিনিট। মিডিয়াম হতে লাগবে 4 মিনিট। মিডিয়াম রেয়ার হতে লাগবে 3 মিনিট। ঠিক এইভাবে আসলে কাউন্টটা করা হয়। আমরা এইভাবে ধরলে এই জায়গাটা যে স্টিফ হয়ে গেছে, এটা কিন্তু ওয়েল ডান। আমাদের স্টেকটা কিন্তু এরকম যখন স্টিফ হবে বুঝতে হবে ওয়েল ডান হয়েছে। তো আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমাদের মাটন রিব একদম রেডি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের মাটন রিব স্টেক। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই মজার রেসিপিটি আপনারা বাসায় যদি করেন, কিভাবে করবেন আমি সেজন্য আপনাদের সুবিধার জন্য
প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। মাটন রিব নিয়ে তাতে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, আদা বাটা, রসুন বাটা, বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, লবণ, সামান্য চিনি, লেবুর রস ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে প্যানে তেল দিয়ে তাতে বিছিয়ে এপিঠ ওপিঠ 2 পিঠ 5 মিনিট করে ভেজে নিলেই তৈরি মজাদার মাটন রিব স্টেক। সময় বলছে আজকের মতো বিদায় নিতে হবে, কিন্তু আমি আবার হাজির হব ছুটির দিনে, ছুটির আমেজ নিয়ে আর বাহারি রান্নায় মজার মজার বাহারি 3টি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই পরিবারের সাথে খুব ভালো থাকেন, আনন্দে থাকেন।